আল্লাহ বুধও জানে না, আল্লাহ জানে কোন খবর। কি ইসলাম মানুষ না, মানুষকে ধোকা দেওয়ার জন্য দাড়ি রাখা আল্লাহ বুধও জানে না। যারা দাড়ি রেখা সুদ খায়, ঘুষ খায়, যারা দাড়ি রেখা হজ কইরা সুদের ব্যবসা ছাড়তে পারে না, বুঝবেন এটা ধোকাবাজ, এটা ধোকাবাজ। মানুষকে ধোকা দেওয়ার জন্য দাড়িটা রাখছে, এটা সুন্নতের জন্য রাখে নাই। সৈয়দ আবুল আলা মওদুদী উস্তাদ রাহিমাহুল্লাহ কি চমৎকার কথা বলেছেন। আরবের বড় বড় আলেমরা যাকে উস্তাদ বলে ডাকতো, কি বলে? উস্তাদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। তিনি বলেছিলেন দাড়ি যদি গালে গজায়, হৃদয়ে যদি না গজায়, এই দাড়ি টিকবে না, না টিকবে না। দাড়ি রাখছে এই জায়গায়, কিন্তু এই জায়গায় গজায় নাই, মানে কলিজায় উঠে নাই দাড়ি, দাড়ি টিকবে না, বিপদে পড়লে কামায় লেবো। আর দাড়িটা আগে হৃদয়ে গজাইছে, গালে পরে রাখছে, হাজারটা আইন কইরা দাড়ির বিরুদ্ধে অপপ্রচার করলো, দাড়ি থেকে যুবকদেরকে দূরে সরানো যায় না। কারণ দাড়িটা সে রাখছে কার জন্য? মোমেন কখনো সুরত ফালদায় না, মোমেন আসল জায়গায় থাকে। গরু চোর চিনেন আপনারা? দেখছেন? ছোটবেলা চোর বুঝতাম না, মনে করতাম চোর জিনিসটা কি। আমাদের গ্রামে গরু চোর ধরে এমন পিটান পিটাইছে, চোর শুনলে তো মানে আব্বারে জড়াইয়া ধরতাম, আম্মারে জড়াইয়া ধরতাম, কিন্তু বিশ্বাস বুঝতাম না চোর জিনিসটা কি। সকালবেলা ছেলেরা যাচ্ছে, চোরকে এইভাবে করে বান্ধা ফেলা রাখছে, আব্বার হাত ধরে ভয়ে ভয়ে গেছি চোর দেখার জন্য, যাই দে ও মেয়েটাতে মানুষ। আব্বারে গেলাম, আব্বা চোর কই? আব্বা কই এটাই চোর। আমি কই দূর, এটা তো মানুষ। আব্বা কই মানুষই চোর। ধরবেন কে? অতি উৎসাহিত হইন না। আমি আপনাকে উৎসাহিত করার জন্য কথাগুলি বলি নাই, আমি শুধু আপনাকে সতর্ক করছি, ছোটখাটো অন্যায় অবিচার যা করেন সব কি বাদ দেন। ঘুষ বাংলাদেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করা দরকার। ঘুষের কারণে দেশ আরো বেশি পিছিয়ে গেছে। আরে ভাই, আপনি একটা প্রকল্প হাতে নিলেন, খরচ হবে 1.5 লাখ, বাজেট ধরে 10 লাখ। কথা কি সত্য বলি নাই? যতক্ষণ পর্যন্ত এগুলা বন্ধ করতে না পারবেন, দেশ আপনি আগাতে পারবেন না। জায়গায় জায়গায় চোর, জায়গায় জায়গায় কি। আপনি চিন্তা করেন, এই গন্ডগোলের ভিতরেও ঘুষ খায়। কালকে দেখছি কয়েকটারে ধরছে, পোলা পায়নি, দেখছেন না? কলজা দেখছেন, চোর। দেখেন ভয় বলতে এখনো খায়, টাকা খাইয়া মরতে পারবে? দেখছেন না ওই দিন গাড়ির মধ্যে কয়েক কোটি পাইছে, গাড়ি চেক করলেই টাকা, গাড়ি টাকা কই থেকে আনছ তুই? সব আল্লাহর আদালতে কি রেকর্ড করা আছে। এই জন্য খবরদার, খবরদার, কথায় কথায় খালি উল্টা পাল্টা খুঁজছেন না যে হুজুরি কি কয়, এডি খুঁজছেন না, আগে নিজেরে সতর্ক করে যে আমার দ্বারা যেন এটা না হয়। জালেমের পরিণতি নিয়ে বৎসনা দেওয়ার আগে ভবিষ্যতে নিজে জালেম হওয়া থেকে বাঁচার চেষ্টা করেন। নিজে জালেম হইয়েন না, নিজে জালেম হইয়েন না। এটাই ছিল আজকের আহ্বান। ন্যায় বিচার ছাড়া কখনো দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। কি বিচার, কি বিচার! বিচারের নামে তামসা করতে 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 নিরপরাধ মানুষ দিয়ে জেলখানা কি চিন্তা করা যায়? চিন্তা করা যায়? বালুর মাঠ যারা দখল করলো, টেন্ডারবাজি যারা করলো, বছরের পর বছর যারা অস্ত্র দিয়া হলগুলা সাজাইলো, বছরের পর বছর যারা বিশ্ববিদ্যালয় বড় বড় রান্দা দিয়া, মদের বোতল দিয়া, কন্ডম দিয়া সাজাইলো, তাদেরকে শাস্তি দিতে পারেন নাই, এই অপরাধে আল্লাহ আপনাকে আরো মিঠাই দিচ্ছে।
ছাত্রদের হাতে থাকবে কলম। কি থাকবে? কলম। ছাত্রদের হাতে কি থাকবে? কলম। কিন্তু আপনি দিচ্ছেন তার হাতে অস্ত্র। এগুলো আমার দেখা কথা, আমি আপনাকে বলতেছি। আমি এগুলো পত্রিকা থেকে পড়ি নাই, আমি নিজের চোখে দেখছি। আপনি আমাকে বুঝাইতে আইসেন না, আমি দেখছি, আমি নিজে দেখতেছি। বাংলাদেশের কোনো আলেম ওলামা, কোনো মুসলমান হিন্দুদের গায়ে একটা গায়েও হাত দেয় নাই। এখন আপনার খুব দরদ জাগছে। বিশ্বজিৎরে যেদিন হত্যা করছিল, আপনার বিবেক তখন কুত্তায় পেশাব করে দিছিল? সারা পৃথিবীর বিবিসি, সিএনএন, সারা পৃথিবীর মিডিয়া সমানে প্রচার করে গেছে বাংলাদেশের আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা, কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা মন্দির আর হিন্দুদের বাড়ি পাহারা দিয়ে রাত না ঘুমাইয়া তারা পাহারা দিচ্ছে। কিন্তু দাদা বাবুদের মিডিয়া এটি খবর নেই। অন্তরে জ্বালা। অন্তরে কি মজার কথা বলি, হিন্দু ভদ্রলোক মারা গেছে, এটা বলে শেষ আজকের কথা। মারা গেছে কি হিন্দু, একজন মুসলমান তার উঠানের মধ্যে গৈরে গৈরে কাঁদতেছে, একবার এই মাথা একবার এই মাথা। গ্রামের লোকজন জমা হয়ে গেছে, ওই বেটা বেয়াদব মারা গেছে। আরেক গ্রামের হিন্দু ভদ্রলোক, তুই গৈরে গৈরে কান্দস কেন? ওই ভাইজান, আমি তো হেতের লেগে কান্দি না, তো কান্দস কেন? তার কাছে কিছু টাকা পয়সা জমা রাখছিলাম, কোনো সাক্ষী সুক্ষী নাই, হেতে মরছে আমার সমস্যা নাই, কিন্তু আমি টাকা পাবো কই? জনগণের ভাষা বুঝে না, মায়া কান্না। তো তোমার এত দরদ কেন? অত্যাচার অবিচারগুলো চোখে পড়ে নাই? আমি মনে করি এটা হলো বলিষ্ঠতা। আমাদের একজন উপদেষ্টা বলে দিলেন, সীমান্তে একটা গুলিও চাই না। এটা হলো মোমেনের কলিজা, বলছে একটা গুলি করলে 10টা করা হবে। এটা হলো দেশপ্রেম। এটা কি দেশপ্রেম? এটা হলো কলিজা। আমার দেশের ইলিশ তুমি নিয়া 800 টাকা করে খাবার, আমি 2000 হবে না, আমি একটাও দেব না তোমার। আসিফ নজরুল। সুতরাং ন্যায়কে কি বলতে হবে, আর অন্যায়কে অন্যায়, যে কোনো পরিস্থিতিতে বলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।